মহারাজ, তুমি? দেশ ভ্রমণে যাচ্ছি, যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা করতে এলাম। তোমাকে যে কোথায় বসতে দিই, ভাঙাচোরা ঘর। না 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 না, থাক রানী, আমি আর বসবো না। ঘাটে জাহাজ প্রস্তুত, তোমার জন্য কি আনবো যদি কিছু স্বাদ থাকে তোমার? আমার সব স্বাদ মিটেছে, আমার আর কিচ্ছু চাই না। সে কি, ছোট রানী হাতে চুড়ি, গলার হার, পায়ের মল, পরনে শাড়ি আনতে বলেছে, আর তুমি কিছুটি চাও না? তা হয় না বড় রানী, তা হয় না। বলো তুমি কি চাও? মহারাজ, আমার অনেক স্বাদ ছিল, আমার সব স্বাদ মিটেছে। এখন আর সোনার গয়নায়, সোনার শাড়িতে কি কাজ? বনের মধ্যে ভাঙা ঘরে থাকি, সোনার গয়না চোর ডাকাতে লুটে নিয়ে যাবে। ভালোই ভালোই তুমি ঘরে ফিরে এলে আমার সব স্বাদ পূর্ণ হবে। না 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 না, তা হয় না বড় রানী, তা হয় না। লোকে শুনলে আমার নিন্দে করবে। লোকে তোমায় নিন্দে করলে আমি বড় কষ্ট পাবো। না না, সে আমি সহ্য করতে পারবো না। মহারাজ, তুমি আমার জন্য একটা পোড়ামুখ বাঁদর এনো। বাঁদর? তুমি কি বলছো? হ্যাঁ মহারাজ, বাঁদর পেলেই আমি খুশি হব। বেশ, তাই হবে। এবার তাহলে আমি আসি। এসো মহারাজ। দুয়ো রানী রাজাকে বিদায় দিলেন।